পাথরের গায়ে খোদাই করা এক একটি মূর্তি যেন জীবন্ত ইতিহাস। প্রথমে আপনাদের নিয়ে প্রাচীন এক গুহায় যাব। উত্তর চীনের শানসি প্রদেশের 1500 বছরের পুরনো গুহা। সেখানে পাথরের বুকে প্রাচীন শিল্পীরা খোদাই করেছিলেন ইউনকাং গ্রোটোস। তুলে ধরেছিলেন বুদ্ধের প্রশান্তি আর মহাকালের গল্প। কিন্তু সময় গড়িয়েছে, প্রকৃতিও রুক্ষ। বেলে পাথরের সেই কারুকাজগুলো আজ কিছুটা মলিন হয়েছে। তবে এই অমূল্য শৈল্পিক দলিল রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছে আধুনিক প্রযুক্তি। ইউনকাং গ্রোটোসে এখন নতুন প্রাণ। পর্দায় দেখে আসা যাক শুভ আনোয়ারের প্রতিবেদনে। পাথরের গায়ে খোদাই করা এক একটি মূর্তি যেন জীবন্ত ইতিহাস। উত্তর চীনের শানসি প্রদেশে অবস্থিত ইউনকাং গ্রোটোস কেবল কিছু গুহা বা ভাস্কর্যের সমষ্টি নয়, এটি ১৫০০ বছরের প্রাচীন সভ্যতা, ধর্ম এবং শিল্পকলার এক অনন্য মিলনস্থল। গুহাগুলোতে থাকা কয়েক হাজার বৌদ্ধ মূর্তি এবং রিলিফগুলো মূলত বেলে পাথরের খোদাই করা। দীর্ঘ সময় ধরে আবহাওয়া এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এই পাথরগুলোতে সূক্ষ্ম ক্ষয় দেখা দেয়। সময়ের বিবর্তনে এবং প্রাকৃতিক কারণে ক্ষয়ে যাওয়া এই অমূল্য সম্পদকে চিরস্থায়ী রূপ দিতে এখন ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি। প্রাচীন এই বৌদ্ধ গুহা স্থাপত্যের সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বকে আগামী প্রজন্মের কাছে অবিকৃতভাবে পৌঁছে দিতে শুরু হয়েছে বিশেষ ডিজিটাল ডকুমেন্টেশন বা তথ্য চিত্রায়নের কাজ। এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাংস্কৃতিক এই ঐতিহ্যের প্রতিটি সূক্ষ্ম কারুকাজকে একটি ডিজিটাল আর্কাইভে ধরে রাখা। এর ফলে কোনো কারণে মূল ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হলেও তার প্রতিটি ডিটেইল সংরক্ষিত থাকবে ভার্চুয়াল জগতে। ইউনকাং গ্রোটোস কেবল চীনের নয়, বরং বিশ্বের ঐতিহ্যের এক অমূল্য রত্ন। এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে ২০০১ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। সুবিশাল এই চত্বরে ৪৫টি প্রধান গুহা রয়েছে, যেখানে খোদাই করা রয়েছে ৫১,০০০-এরও বেশি পাথরের মূর্তি। বর্তমানে ৩৮ থেকে ৪৫ নম্বর গুহাগুলোতে সংস্কার ও সংরক্ষণের কাজ চলছে। গুহা কমপ্লেক্সের পশ্চিম দিকে অবস্থিত এই অংশটি উত্তর ওই রাজবংশের শেষ সময়ের অসাধারণ শিল্পকলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা উচ্চ প্রযুক্তির মাধ্যমে সমস্যার সমাধান করেছি। প্রযুক্তি প্রতিটি মূর্তির সূক্ষ্ম কারুকাজ ও বুনট নিখুঁতভাবে ধারণ করবে। এর মাধ্যমে গুহাগুলোর একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করা হচ্ছে, যেখানে কোনো অংশই বাদ পড়বে না। এই উদ্যোগের দুটি প্রধান দিক রয়েছে। একদিকে এটি ভবিষ্যতের সংস্কার কাজ, কোনো সমস্যা বা ক্ষয় পর্যবেক্ষণ এবং গবেষণার জন্য নির্ভুল তথ্য দেবে। অন্যদিকে এই ডিজিটাল তথ্যগুলো ব্যবহার করে বিভিন্ন প্রদর্শনী ও শিক্ষামূলক কার্যক্রম চালানো হবে। এর ফলে মানুষ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই ইউনকাং গ্রোটোসের শৈল্পিক সৌন্দর্য একদম কাছ থেকে উপভোগ করার সুযোগ পাবেন। বৌদ্ধ গুহা শিল্পের এক অনন্য নিদর্শন এই ইউনকাং গ্রোটোস, যা চীনের প্রধান ৩টি গুহা স্থাপত্যের একটি। অন্য দুটি বিখ্যাত গুহা হল কানসু প্রদেশের তুনহুয়াংয়ের মেগাও গ্রোটোস এবং হনান প্রদেশের লুওয়াংয়ের লুয়াংমেন গ্রোটোস। আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধন প্রমাণ করে শেকড়কে বাঁচাতে হলে কখনো কখনো আধুনিকতার ডানা মেলে ধরা কতটা জরুরি। ইউনকাংয়ের এই নীরব পাথরগুলো এমন কথা বলছে প্রযুক্তির ভাষায়, যা নিশ্চিত করবে আজকের এই সৌন্দর্য আগামী কয়েক শতাব্দী পরেও ম্লান হবে না। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।